ঈদের তৃতীয় দিনেও আনন্দ উৎসবে মাতোয়ারা রাজধানীবাসী। সকাল থেকেই ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে মেতেছেন সব বয়সী মানুষ। শান্ত মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অনিক দাস। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে যেন একটু বাড়তি ঘোরাঘুরি, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল। জাতীয় চিড়িয়াখানা থেকে শুরু করে হাতির ঝিল কিংবা শিশু পার্ক, সবখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। সকালের রোদ উপেক্ষা করেই দর্শনার্থীদের স্রোত বাড়তে শুরু করে দুপুরের পর থেকে। বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। খাঁচার বাঘ দেখা কিংবা নাগরদোলার রোমাঞ্চকর সবকিছুতেই ছিল এক পূর্ণতার খোঁজে নগরবাসী। ভালো পরিবেশ, মানুষজন বেশি, প্রচুর মানুষ। সবাই আসছে চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করার জন্য। আশা করি ভালোই লাগতেছে সবার। এই ক্ষেত্রে আর একটু সচেতন হওয়াটা আমাদের উচিত, কিন্তু আবার জায়গা থেকে কিছু কিছু জায়গা দেখলাম যে ডাস্টবিনের যে ইটা থাকে সেটা নাই। সেই ব্যবস্থা একটু বেশি করে থাকলে হয়তো একটু ভালো হইতো। অনেক আনন্দ লাগছে, অনেক মানুষের সমারোহ। আসলে এত মানুষ কোনোদিন একসাথে আমরা মিলিত হতে পারি নাই। আজকে দীর্ঘায়িত অনেক মানুষ যেখানে আমরা আসছি, অনেক জীবজন্তু দেখা হইলো, ভাই বাচ্চারা আনন্দ পাইলো। কিন্তু এখানে সমস্যা হলো যে আমরা আসার পথে অনেক ব্যাঘাত ঘটছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। অনেক জ্যাম বা কষ্ট অতিক্রম করে বাচ্চাদের আনন্দার্থে আমরা আসছি চিড়িয়াখানায়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বাড়তি টিকিটের দাম আর গণপরিবহন সংকটে কিছুটা ক্ষোভ থাকলেও দিন শেষে উৎসব আমেজেই প্রাধান্য পেয়েছে সবার কাছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। এইমাত্র আমি ফেরিস হুইলে উঠেছিলাম, তারপরে ঘোরাঘুরি করলাম, হর্সে উঠলাম, দোলনাতে উঠলাম, আরও ঘুরবো, আরও ঘোরার ইচ্ছা আছে। আমরা যারা ঢাকায় থাকি, দেখা যায় আমরা ফ্যামিলি নিয়ে এইসব জায়গায় ঘুরতে আসি। এইসব শিশু মেলা একটা ভালো জায়গা ঘোরার জন্য, বাচ্চাদের জন্য। বাট কিছু অব্যবস্থাপনা আসলে এইটা দেখাই যাচ্ছে এখানে। এইখানে যে মেরি গো রাউন্ডে এর আগ পর্যন্ত যতবার এসছি, বাচ্চার সাথে অবশ্যই একজন গার্ডিয়ান অ্যালাউড ছিল, এবং এইটাই লজিক্যাল, বাচ্চা তো আর একা উঠতে পারবে না। এইবারই দেখছি তারা এক্সট্রা টিকিট ক্লেম করছে। এইটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তা তো অবশ্যই সচেতন হওয়াটা অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে সবারই উচিত যে নিজ দায়িত্বে সেখানে আসলে ফেলাটা। কিন্তু আসলে আমরা তো বলে না বাঙালি বলে একটা কথা, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ওইখানেই ফালাই। শত প্রতিকূলতা আর অব্যবস্থাপনার মাঝেও এই হাস্যোজ্জ্বল মুখই বলে দিচ্ছে উৎসবের আনন্দ সব ক্লান্তি মুছে দিতে জানে। এই আনন্দধারা কেবল একদিনের নয়, বরং রেশ রয়ে যাবে আগামী কয়েকদিন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করছে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যান্ত্রিক শহরের ব্যস্ততা বলে কতটা ব্যাকুল নগরবাসী। তীব্র গরম আর দীর্ঘ লাইন উপেক্ষা করে দিনভর উৎসবে মেতেছিলেন সব বয়সী মানুষ। তবে দর্শনার্থীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আর অব্যবস্থাপনা নিয়ে, যা প্রতিকারে আগামীর উৎসবগুলো আরও প্রাণবন্ত হবে এমনটি প্রত্যাশা সবার। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।